হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডে 31। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেকই ভালো আছি। তো আমি যাচ্ছি ফাইনালি অনেক দিন পর ঘুরতে। তো আমি যাচ্ছি হচ্ছে, এখন কেন বলবো, দেখতে দেখতে ঠিকই বুঝতে পেরে যাবে আমি কোথায় ঘুরতে যাচ্ছি। আর এখন জানো কটা বাজে? বাজে এখন 4টে। হলো মা মনে বেরিয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে। তো যাওয়া যাক। ভিডিওটাকে পুরো লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। দেখতে থাকো ভিডিওটাকে। টাটা। পারবি না বলতে। রাত বাজে এখন 4:30। মোড়ের মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবুজি কেক খাচ্ছি। আর সায়ু আর মা মিলে আর্গুমেন্ট করছে যে সায়ু সামনে বসবে না পিছনে। হ্যালো, ভোর 5টার সময় আমরা এখন যাচ্ছি লেবু পাতা চুরি করতে লোকেদের বাড়ির। লোকেরা আমাদেরকে পিড়াতেও পারে, আমাদের চোর বলে তাড়া করবে। কত লেবু দেখে লোভ লাগছে। হচ্ছে 3টে সিট নেওয়া যায়, আর আমাদের পুরো 7 জন আছে। আমাদের হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ভাত, ডাল সিদ্ধ, দেন এটা হচ্ছে পটল আলু আর সয়াবিনের তরকারি। তো আমাদের এখানে এখন তরকারিটা রাখা হয়েছে কারণ আমার মেসো আর আমার ভাই হচ্ছে ভেজিটেরিয়ান। তো তার জন্য ওদের জন্য বাইরে থেকে খাবার করে আনতে হয়েছে। আমাদের সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে সমুদ্রে স্নান করতে। হ্যালো গাইস, তো বৃষ্টি হচ্ছে কি? এই বাদিকটা গিয়ে একটা হোটেল। অসম্ভব, ফোন ভিজবে না, এটা ওয়াটারপ্রুফ, বুঝছিস? তো আমরা এখানে ওয়েট করছি যে আমাদেরকে কখন নামতে দেবে। আমরা কি স্নান করতে পারবো না? পারবো না আমরা স্নান করতে? পারবো না। এখন আমরা খাবো হচ্ছে গোলা। মাথা খারাপ করে দিচ্ছে সায়ু গোলা খাওয়াতেই। স্টপ পড়ে গেছে। সত্যি জলে পার্থক্য বাবা, কি বাজে জল। এখন আমরা খাচ্ছি হচ্ছে নারকেল, কারণ সমুদ্র থেকে ছাড়তে হচ্ছে নারকেলের জল খাওয়া খুব নারকেলই বলা চলে, এটা ডাব না। কি মোটা, কি বাজে। মা বাবারা সবাই গেছে স্নান করতে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার ভালো লাগছে না মোটে।
এত গরম, তার মধ্যে এই বালিতে আমি পুরো আফ্রিকান হতে চাই না। তার জন্য আমার মা, আমার ভাই, আমার মাসি, আমার মেসো সবাই গেছে স্নান করতে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেয়ারা মার খাচ্ছি আর জুতো পাহাড়। দুপুর বাজে 4টে, এখন আমরা এসেছি লাঞ্চ করতে। রাত্রে 5টা বাজে, আমরা এখন লাঞ্চ করতে এসেছি। হ্যাঁ, নিউ দীঘা। তারপরে একটুখানি বলো আমরা কি করতে বসতে জানি এখন? লাঞ্চ করতে। আমি টেস্ট করে দেখতে পারি। এখন আমরা সবাই মিলে চলে এসেছি, মানে সবাই মিলে মানে আমি, মা, মাসি, আমার ভাই, দেন সায়ু, সবাই মিলে চলে এসেছি হচ্ছে দীঘাতে। আমাদের ইচ্ছে ছিল সাগর, কি ঢেউ সাগরে যাওয়ার ইচ্ছা ছিল, বাট যেহেতু আমি ঘুমোচ্ছিলাম আমার ল্যাদ খাওয়ার জন্য সবাই যেতে পারলো না। তো আমি এখন দাঁড়িয়েছি আই লাভ দীঘার সামনে। অনেক খড়খড়, কি জায়গা, কি দেখি বারবার, তাও ভালো লাগে সমুদ্র। हम लोग अभी खाएंगे পাপড়ি চাট, খুব ভালো লাগে দীঘার এই পাপড়ি চাটগুলো। আমার ভালো লাগে, নয়তো বাইরে ওখানে থাকলে আমি জীবনে পাপড়ি চাট কিনে খাই না। এইখানে দেখ না, এখানে ভেজিটেরিয়ান লোক, শুদ্ধ ভেজিটেরিয়ান লোক। হ্যালো, গুড মর্নিং। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি ঘরে কেউ নেই। না, আমাকে ডেকেছিল বাবা, ঘুম থেকে উঠিয়েছিল, বাট বাবা মারা সবাই মিলে গেছে হচ্ছে মোহনাতে সূর্যোদয় দেখতে। আর আমাদের তিনজনকে বাড়িতে ঘরের মধ্যে এখন যাবো হচ্ছে, আমরা তিনজন যাবো হচ্ছে খাবার আনতে, কারণ খুব খিদে পেয়েছে। তাই না? হ্যাঁ, চলে গেছে। তো চল 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 চল। তোমাদেরকে দাদা তোমাদেরকে আমি একটা জাদু দেখাচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন তো এখানে কিছু ছাড়া কিচ্ছু নেই কপালে, বাট এখনই আসবে। ওং যন্ত্র মন্ত্র ফু। এই কি হলো এটা? আপনাদেরকে আমি আরেকটা জাদু দেখাচ্ছি, ঠিক আছে? যে জাদুটা হচ্ছে সায়ু, ঠিক আছে? তো আমি আপনাদেরকে আরেকটা জাদু দেখাচ্ছি। জাদুটা হচ্ছে এই যে এবার প্যান্টে তালি তালি মুখে কালি। এটা ছিল আমার দীঘায় খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট থালি, যার মধ্যে ছিল রাইস, দেন কাঁকড়া কষা, চিকেন কষা আর হচ্ছে ইলিশ মাছ। এত সুন্দর হয়েছিল যে কি বলবো। তারপর আমি আমার প্রিন্সেসকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, কারণ ওর আবদার ছিল এটা। তারপর আমরা দীঘা ট্যুরের সেকেন্ড ডে। তো এখন দুপুরবেলা থেকে ঘুম থেকে উঠে উঠেছি, দুপুরবেলা স্নান করে এসেছি, এসে ঘুম থেকে উঠেছি হচ্ছে 9:30 10টার সময়। তারপরে এখন রেডি ফেডি হয়ে আমি আমার ভাই বেরিয়েছি, আমার মা মাসির সবাই বেরিয়ে পড়েছে ঘুরতে। আমি একটু ল্যাপ করছিলাম, একটু ঘুমাচ্ছিলাম, তার জন্য উঠিনি, তাই এখন উঠলাম। তো এখন দেখি কী কী কেনাকাটা করা যায়, কারণ প্রায় দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। আমি মোমো নিয়েছি, তার মধ্যে আমার মনে হয় 5টা মোমো দিয়েছে, 2টো মোমো খাওয়া হয়ে গেছে, কারণ আমার ভাই আসতে দেরি করেছে। তো মোমোটা ভালো, আমি আগে যেখানে খেয়েছিলাম মানে ভালো ছিল। তারপর মোমো টোমো খাওয়া কমপ্লিট করে সমুদ্রে একটু হাওয়া খেতে গেছিলাম। একটা প্রাণীর সাথে দেখা হলো, এটার কেউ নাম জানলে আমাকে অবশ্যই জানিও। তো দ্যাটস ইট, এইটুকু ছিল ভিডিওটা। সমুদ্রে একটু হাওয়া খেয়ে চলে আসলাম, কারণ পরের দিন বাড়ি